বাংলাদেশ সফরে টানা ২ ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে পাকিস্তান। ঘরের মাঠে টাইগারদের ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করলেও বাংলাদেশের মাটিতে উল্টো চিত্র দেখা গেল। এই হারের পর দলটির পারফরম্যান্স নিয়ে খোলামেলা আলোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। বর্তমানে বাংলাদেশে অবস্থানরত রমিজ ধারাভাষ্যের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল রমিজ স্পিক্সে বিশ্লেষণ করেছেন সিরিজের নানা দিক। ভিডিওতে তিনি বলেন, পাকিস্তান ম্যাচ হারল, সিরিজও হারল। বাংলাদেশকে অনেক শুভেচ্ছা। বাংলাদেশ আবারও পাকিস্তানকে শিখিয়ে দিল কঠিন পিচে কিভাবে ব্যাটিং ও বোলিং করতে হয়। তিনি বাংলাদেশের দলগত আত্মবিশ্বাস, ঘরের মাঠের সুবিধা কাজে লাগানো এবং সমর্থকদের উপস্থিতির প্রশংসা করে বলেন, গ্যালারি ছিল ভরা, খেলোয়াড়দের স্পিরিট ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে জাকের আলীর দারুণ লড়াকু ইনিংসটি নজর কাড়ার মতো। পাকিস্তানের দুর্বলতার দিকেও সরাসরি আঙুল তুলেছেন রমিজ। তার মতে, কঠিন কন্ডিশনে ভালো করতে হলে দলে স্পেশালিস্ট বোলার থাকা অত্যন্ত জরুরি, যা পাকিস্তান দলে অনুপস্থিত ছিল। আজ পাকিস্তানের স্কোয়াডে একজনও নিয়মিত স্পেশালিস্ট স্পিনার ছিল না, এটা বড় ঘাটতি, বলেন তিনি। বাংলাদেশের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশের রিশাদ মার খেলেও একজন রেগুলার বোলার। কঠিন পরিস্থিতিতে রেগুলার স্পেশালিস্ট বোলার থাকাটা জরুরি। শুধু বোলিং নয়, ব্যাটিংয়ের দিকেও উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন রমিজ। তিনি বলেন, বড় শট খেললেই হবে না। শট সিলেকশন, রানিং বিটুইন দ্য উইকেট, ডিফেন্স, সব দিকেই মনোযোগ দিতে হবে। পাকিস্তান দলের শেখার অনেক কিছুই বাকি আছে। শেষ পর্যন্ত রমিজ রাজার বার্তাটি ছিল পরিষ্কার, বাংলাদেশের জয় সম্মানের যোগ্য, আর পাকিস্তানের সামনে আত্মসমালোচনার পাশাপাশি উন্নতির দীর্ঘ পথ অপেক্ষা করছে।